আল্লাহু আকবার, কি সুন্দর সুন্দর খানা এইখান দিয়ে ঢুকে আবার ফিসের দিয়ে বাইরে হওয়ার সময় দুর্গন্ধ থাকে। ফিসে দিয়ে বাইরে হওয়ার সময় কি থাকে? দুর্গন্ধ। মুখে দিয়ে ঢুকার সময় এটা থাকে সুস্বাদু খাদ্য, আর ফিসে দিয়ে বাইরে হওয়ার সময় এটা হইয়া যায় পায়খানা দুর্গন্ধযুক্ত। কিসের দোষে? ফ্যাটের দোষে। কিসের দোষে? এক বুজুর্গ, আল্লাহু আকবার, এক বুজুর্গের দরবারে একজন যাইয়া মুরিদ হইছে। মুরিদ হইয়া দীর্ঘদিন পর্যন্ত পীরের দরবারে জিকির আজকার করে। জিকির আজকার করতে 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 নিজেকে নিজে অনেক কামেল মনে করে, মানে একটা কিছু হইয়া গেছে, কিন্তু পীর সাহেব তারে খেলাফত দে না। হে মনে মনে ক্ষুব্ধ, কিরে আমি এতদিন পর্যন্ত পীরের দরবারে সাধনা করি, আরাধনা করি, জিকির আজকার করি, ওজিফা আদায় করি, কিন্তু পীর সাহেব আমাকে খেলাফত কেন দে না? আমি তো কামেল হইয়া গেছি। তো একদিন আরেক পীর ভাইয়ের সাথে এটা আলোচনা করছে, কয় যে কিরে আমার হুজুরে খেলাফত দে না কা? তো পীর ভাই এটা যাই হুজুরের এটা বলছে, কয় হুজুর অমুকে বলতেছে সে নাকি অনেক কামালিয়ত লাভ করছে, আপনি তারে খেলাফত কেন দেন না? তো পীর সাহেব হুজুরের তারা ডাকছে, স্টেজে খালি একটা মানুষও নাই কি রে? একটা মানুষ স্টেজে নেই, ঘোষণা দিল যে এটা কই? জাহাঙ্গীর ভাই আর কুদুরা রংসা দিতে বলছেন, গলায় ব্যথা করো। নানুপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি বলতেন, ঘরের মেজবান পরে খায়, অবাজ্ঞা বিদেশে বেড়ায়। ঘরের মেজবান পরে খায়, অবাজ্ঞা বিদেশে বেড়ায়। এবার মাহফিলের যারা আয়োজক এরা কতগুলা ইজি কাজে বিজি থাকে, খামাখা টো আর গপগুজারি করে, বয়ান শুনে না। হক কথায় আহমক বেজার, গরম বাতে বিলাই বেজার। মুরিদ এটা যাই ফিসা হুজুরের কই দিছে, ক হুজুর অমুকে কর বলে হে কামেল হয়ে গেছে, হেরে আপনি খেলাফত দেন না, বহুত বছর পর্যন্ত আপনার দরবারে পড়ি রয়েছে। তো পীরসা হুজুরের তারা ডাকছে, চিনিয়ালা শরবত কুদুর খাইছেন? ফিরসা হুজুরে তারা ডাকছে, ডাকি কয় আরে অমুকের কাছে এরকম বলছত নি? কয় জি হুজুর বলছি। কয় বললি যে? কয় হুজুর কথা তো ঠিক, আমি অনেক দিন পর্যন্ত আপনার দরবারে সাধনা করতেছি, আমি তো এখন খেলাফত ফাইতেই পারি। ফিরসা হুজুর কয় যে তুই একটা কাজ কর, কয় এখন যা, যতটুক মনে চাই ততটুক যেতে পারবি, অনুমতি আছে। আসার সময় আমার জন্য তোর থেকে খারাপ কোনো একটা জিনিস নিয়ে আসবি, বুঝছেন নি? আসার সময় তুতুন খারাপ কোনো একটা জিনিস লইয়া আইবি, তুতুন খারাপ। তো এতে গেছে যাই, এবারে চিন্তা করেন আতুন খারাপ কি লই যাম, আতুন খারাপ কি লই যাম। আল্লাহু আকবার। কুকুরের বাচ্চা ইকারে দিচ্ছে, কুকুরের বাচ্চা ইয়ারে ধরি ফিসা হুজুরের কাছে লই আড়া দিছে। কদ্দুর গেছে আর কুকুরের আল্লাহ পাক জবান খুলে দিছে। কুকুরে কয় খোদার বান্দা আমারে কোথায় লই যাওয়া রে? কয় তোরে আমার ফিসা হুজুরের কাছে লই যাই। এর কয় কিনলাই? কয় আমার ফিসা হুজুর বলছে আমার থেকে খারাপ কিছু নেওয়ার জন্য আমি তোরে পাইছি। কুকুরের বাচ্চা কয় আমি তোর থেকে খারাপ কেমনি হইলাম? হেতে কয় তোর মাথার তালু থেকে ফায়ের তালু পর্যন্ত নাফাক, নাজাসাতুল আইন। তোর মুখের লালা কোনো থালা বাসনে লাগলে এইটারে 7 বার দোন সারা ফাঁক হয় না। ইসলামের নবী কইছে প্রথমবার মাটি দিয়া মাজিয়া ঘষিয়া ধোয়া লাগে, না হলে জলাতঙ্ক রোগের জীবাণু মুক্ত হয় না। তুই খারাপ ন কোন খারাপ? কুকুরে কয় হতবাগা ফোড়া কুফাল, এটা চিন্তা করছ, তার একটা চিন্তা করস নাই। কয় কিয়া? আমি কুকুর হইলেও নাফাক হইলেও মরার পরে মাটি হই যামু। কি হই যামু? মাটি হই যামু। আমার জন্য হাসর নাই, নসর নাই, মিজানের পাল্লা নাই, হিসাব নাই, নিকাশ নাই, আমার কোনো আমল নামা নাই, আমার জন্য ফুলসেরাত নাই, আমার জন্য জান্নাত নাই, জাহান্নাম নাই। তুই হতবাগা, তোর জন্য কিয়ামতের মাঠ আছে, তোর জন্য মিজানের পাল্লা আছে, তোর জন্য ফুলসেরাত আছে, তোর জন্য আমল নামা আছে, তোর জন্য জান্নাত আর জাহান্নাম আছে। যদি কিয়ামতের ময়দানে জান্নাতি সাব্যস্ত না হইয়া
জাহান্নামী সাব্যস্ত হইয়া যাবি। আমল নামা ডাইন হাতে না পাইয়া যদি বাম হাতে পাইয়া যাবি, তুই চিন্তা করি দেখ তোর এই জীবনটার মূল্য আমি কুকুরের জীবনের মূল্যের চেয়ে অত খারাপ। ফট করে ছাড়ি দিছে, ফট করি দেমাগ ঠিকানা লাগিয়ে গেছে। তো কথা তো ঠিক। যেমন দারদ সগে নসরানিয়ার, যেমন দারদ সগে নসরানিয়ার, কে হাস্তু বেগুনাও মন গুনাগার। ফটিয়ার হজরত মুফতি শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি কয়, ও দুনিয়ার মোতাকাব্বিরেরা, দুনিয়ার অহংকারী করনেওয়ালারা, মালের অহংকারী করস, ক্ষমতার অহংকারী করস, পদের অহংকারী করস, শিক্ষার অহংকারী করস, বিদ্যার অহংকারী করস, জনবলের অহংকারী করস, ফাটির অহংকারী করস। ওরে তুই যে সময় অহংকারী করতে করতে জমিনে দিয়া হাঁটস, তোর দিকে তাকাইয়া দুনিয়ার কুকুরগুলা হাসে। কয় তুই কিসের অহংকারী করস? তোর গুনাহ আছে, আমি কুকুরের তো গুনাহ নাই। যেমন দারদ সগে নসরানিয়ার, কে হাস্তু বেগুনাও মন গুনাগার। আল্লাহু আকবার। ও বন্ধুরা ভাইয়েরা, অহংকার করবেন? ছাড়ি দিছে, কুকুরটার ছাড়ি দিছে। এবার চিন্তা করার মাথা চুলকাইতে চুলকাইতে এবারে কিনিমু কিনিমু ফিশা হুজুরের কাছে কিনিমু। এবারে পায়খানাত গেছে, পলিথিন একটা হাতের মধ্যে লইয়া, নারিকেলের মালা একটা হাতের মধ্যে লইয়া, নারিকেলের মালা দিয়ে কাটি কাটি পায়খানারে পলিথিনের মধ্যে ঢুকার, পলিথিনের মধ্যে ঢুকাই পলিথিন মুখ বন্ধ করছে। মুখ বন্ধ করি এই পায়খানায় জ্ঞানের লই ফিশা হুজুরের বাড়ির দিকে হাঁটা দিছে। কদ্দুর গেছে আর পায়খানারে আল্লাহ জবান খুলে দিছে। এই পায়খানা হেতের লগে কথা কর, ওই পলিথিনের ভিতরে তুমি কথা বাইর ক, খোদার বান্দা আমারে কোথায় লই যাওয়া রে? হাতে কয় তোরে আমার ফিশা হুজুরের দরবারে লই যাই। এর কয় কি লাই? আমার ফিশা হুজুরে কইছে আমার তুন খারাপ জিনিস লই যাবে লাই। তোর তুন খারাপ জিনিস আমি আর কিছু ফাইলাম না, কারণ তুই পায়খানা দুর্গন্ধযুক্ত, দুনিয়ার মানুষ তোরে কাছে রাখতে চায় না, যেখানে লাগে সেখানে দুই এলায় তোরে দূরে রাখতে চায় দুর্গন্ধের কারণে। তুই খারাপ না কে খারাপ? পায়খানা কয় ও হতবাগা পোড়া কপাল, আমি তো আপেল ছিলাম, আমি তো কমলা ছিলাম, আমি তো আঙ্গুরা ছিলাম, আমি তো বেদানা ছিলাম, আমি তো কোরমা ছিলাম, আমি তো ফলাও ছিলাম, আমি তো দুধ ছিলাম, আমি তো ডিম ছিলাম। আমাকে আগ্রহের সহিত খাওয়ার জন্য মানুষ কত চাহিদা পেশ করত। তুই হতবাগা, তোর মতো হতবাগা মানুষের মুখে দিয়া তোর ফ্যাটের ভিতরে যাওয়ার পরে 24 ঘন্টার ভিতরে আমি ফসি নষ্ট হইয়া গেছি তোর ফ্যাটের দোষে। তোর দোষে না আমি নষ্ট হইলাম, না হলে তো আমি সুখাদ্য ছিলাম। চিন্তা করি দেখ, তুই খারাপ, তোর ফ্যাট খারাপ, আমি খারাপ না। দূর করে ফেলে দিছে, ফোটলাটা দূর করে কি করছে? ফেলে দিছে। আল্লাহ তো এবারে চিন্তা করে কি রে, কুকুরের কাছে হারিয়ে গেলাম, আমি কুকুরের থেকে খারাপ। পায়খানার কাছে হারিয়ে গেলাম, আমি পায়খানার থেকে খারাপ। আর কি আছে, আমি কি নিমু? তো এবার আস্তে আস্তে ফিশা হুজুরের কাছে যাইয়া উঠছে খালিয়াতে। খালিয়াতে ফিশা হুজুরের কাছে যাই উঠছে। ফিশা হুজুর কয় কি রে, কি আনছত? কয় হুজুর কিচ্ছু আনি নাই, কিচ্ছু আনি নাই। ফ্যাকাশে মুখ, মুখের মধ্যে ফানি নাই। ফিশা হুজুর কয় কে কিচ্ছু আনলি না কা? কয় হুজুর চাইছিলাম চেষ্টা করি আনার জন্য, দুইজনের কাছে যাই ফেল খাইছি, দুজন আমার থেকে ভালো, আমি এই দুজনের থেকে খারাপ। কয় কি কি? কয় কুকুর একটা আনতে চাইছিলাম, এইটাও সাব্যস্ত হয়েছে আমার থেকে ভালো। পায়খানা কুকুর আনতে চাইছিলাম, এইটাও সাব্যস্ত হয়েছে আমার থেকে ভালো। কয় হুজুর আমি মনে মনে বুঝছি যে দুনিয়ার মধ্যে যাহা কিছু আছে আমি সবচেয়ে খারাপ, আমার চেয়ে খারাপ আর কিছু না, আমার চেয়ে খারাপ আর কিছু নাই। বুঝত নি? বুঝছি। একই নইছে নি? একই নইছে। যা তোরে আমি খেলাফত দিলাম, তোরে আমি খেলাফত দিলাম। এতদিন পর্যন্ত তোর ভিতরে অহংকার আসছিল, এই জন্য খেলাফত বাধাগ্রস্ত হইয়া আসছিল। এখন অহংকার দূর হইছে, এখন তোর মধ্যে নিজে সবচেয়ে খারাপ এই কথা যখন আসছে, তুই এখন পরিপূর্ণতা লাভ করছ, এখন তোরে খেলাফত দেওয়া যায়।